ছোটদের দুষ্টুমিকে তো আমরা সবসময় বড় করে দেখি, কিন্তু সেই দুষ্টুমির আড়ালে শিশুদের যে একটা নিজস্ব মন থাকে, যেখানে সে আবেগ, অনুভূতি, কৌতূহল আর নিজের মতো করে পৃথিবী দেখার একটা ক্ষমতা থাকে, সেটা কিন্তু আমরা সবসময় ঠিক করে বুঝতে পারি না। তত্ত্বচান বইটি কিন্তু ঠিক সেই রকমই একটা সত্যি ঘটনার কথা বলে। তত্ত্বচান ছিল খুব দুরন্ত একটা ছোট বাচ্চা, কিন্তু একটা স্কুল, একটা অসাধারণ হেডমাস্টার আর অন্যরকম একটা শিক্ষা ব্যবস্থা তাকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দিয়েছিল। বন্ধুত্ব, দুষ্টুমি, গান, খেলা, ছোট ছোট আনন্দ, আবার হারিয়ে ফেলার কষ্ট, সবকিছুর মধ্যে দিয়ে তত্ত্বচান নিজেকে আবিষ্কার করে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার লেগেছে যে এই স্কুলটা একটা ট্রেনের বগিতে হতো, আর এই ট্রেন স্কুলের বন্ধু বা সঙ্গীতের কথা একদম লাস্টে লেখা রয়েছে, যেটা আমার খুব ইউনিক একটা আইডিয়া মনে হয়েছে। আর এই বইটির এই ইউনিক ভাবনা চিন্তাগুলো কিন্তু অনেক স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা রয়েছে। তাই তত্ত্বচান আমার কাছে শুধুমাত্র একটা নিছক গল্প বা সত্যি ঘটনা নয়, একটা শিশুকে তার মতো করে বোঝার গল্প।